মা বাবার মৃত্যুর পর তোগার এবং তার বোনরা পড়ে যায় মহা বিপদে। একেই তো তাদের হোটেলের অবস্থা হয়ে যায় খারাপ, তার উপর তাদের সবার ঘাড়ে এসে পড়ে মা বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকার ঋণ। আর এই ঋণের টাকা দিতে না পারলেই হোটেল হয়ে যাবে হাতছাড়া। এবার তারা কি করবে? তারা কি পারবে এই কোটি কোটি টাকার ঋণ পরিশোধ করে মা বাবার হোটেলটাকে বাঁচিয়ে নিতে? সেটাই দেখবো আজকের গল্প ওয়াসিয়াত ওয়ারিসানে। শুরুতেই আমরা মালয়েশিয়ার টডলেক নামের সুন্দর একটা গ্রাম দেখতে পাই। এই গ্রামটা পরিচিত গ্রামের সৌন্দর্য আর টডলেক নামের একটা নদীর জন্য। সবাই এখানে ঘুরতে আসে। এই লেকে ঘোরার জন্য সবাই অধীর আগ্রহে থাকে। প্রায় সময় এখানে টুরিস্ট আসাতে আশেপাশে তাদের জন্য অনেক টুরিস্ট হোটেল আছে, যাতে ঘোরাফেরার পাশাপাশি তারা রেস্টও নিতে পারে আর এখানে থেকে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারে। তো সেই সবের মাঝখানেই সুন্দর জমজমাট এক হোটেল দেখতে পাই আমরা। হোটেলটার নাম হোটেল পারিবান। সেই সময় হোটেলটা বেশ সুন্দর ছিল। দূর দূরান্ত থেকে ঘুরতে আসা মানুষজন এই হোটেলে গিয়ে উঠত। আর এই হোটেলের মালিক ছিল ডেম আর তার স্বামী গমগম। আমরা দেখতে পাই ডেম তার হোটেলে আসা নতুন গেস্টদের কত সুন্দর করে স্বাগত জানায়, তাদের কত আপ্যায়ন করে, যত্নার্তি করে। একদিন একটা টুরিস্টের বড় গ্রুপ আসে তাদের হোটেলে। হোটেলের স্টাফ ডলি তখন গিয়ে লোকগুলোর সাথে কথা বলে। তারা হোটেলের 7টা রুম বুক করে ফেলে। সেই সময়ই ডেম আসে সেখানে আর তাদেরকে অনেক সুন্দর করে স্বাগত জানায় আর বাকি স্টাফদের বলে রুমগুলো রেডি করতে, যাতে তাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এদিকে ডেম আশেপাশে কোথাও তার হাজবেন্ড গমগমকে দেখতে পায় না, তাই সে ওয়াকি টকি দিয়ে গমগমকে কল করে। এদিকে আমরা গমগমকে দেখি যে ওই সময়ে ওয়াশরুমে ছিল। ডেম তো তখন চিৎকার করে গমগমকে জিজ্ঞেস করে সে কোথায় আছে, সে তাকে খুঁজে পাচ্ছে না কেন। গমগম তখন বলে, আরে বাবা, এত জোরে চিৎকার করার কি আছে? ডেম তখন গমগমকে বলে, যাই হোক, তাড়াতাড়ি হোটেলে চলে আসো। এরপরই ডেম তাড়াতাড়ি করে সবগুলো স্টাফদের ডাকে আর দ্রুত হোটেল রেডি করে দিতে বলে, কারণ এত বড় একটা গ্রুপ এসেছে। এতে করে তারা তো অনেক টাকাও পাবে, যার জন্য অনেক বেশি অস্থির হয়ে পড়েছিল ডেম। সে সবাইকে নির্দেশনা দিয়ে দেয় সব গেস্টদের খুব সুন্দর করে আপ্যায়ন করতে, যাতে তারা খুশি হয়ে আবারও এখানে আসে। ততক্ষণে সেখানে গমগম চলে আসে। সে সেই ডেমকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে? সে তাকে এত তাড়াহুড়ো করে ডাকলো কেন, কারণ কি? ডেম তখন গমগমকেও তাড়া দেয় আর বলে তাদের হোটেলে বড় একটা টুরিস্ট গ্রুপ এসেছে, তাদেরকে 7টা হোটেল রুম রেডি করতে হবে, তাই তো এত তাড়াহুড়ো। ডেমের পর গমগমকেও পাঠিয়ে দেয় স্টাফদেরকে সাহায্য করার জন্য। এভাবেই সবাই মিলে একসাথে কাজ করে আর এভাবেই একে অপরকে সাহায্য করে তারা তাদের পারিবান হোটেলটা চালায়। ডেম তো সব সময় আশা করে যে তাদের হোটেল একদিন আরো পরিচিত হবে আর আরো গেস্ট এসে তাদের হোটেলে থাকবে। এদিকে ডেমের ছোট ছেলেকে দেখা যায়, তার নাম তোগার। সে কল করে ডেমকে। আসলে তোগার পড়াশোনার জন্য গ্রাম থেকে অন্য শহরে গিয়েছে, তাই তাদের সাথে তার খুব সহজে কথা হয় না। এদিকে অনেক দিন পর নিজের ছেলের কল পেয়ে খুব খুশি হয়ে যায় ডেম আর ছেলের সাথে কথা বলতে থাকে। তোগার তখন ডেমকে জানায় সেই শহরেই নতুন একটা চাকরি পেয়েছে। এই কথা শুনেও তো ডেম খুব খুশি হয়ে যায় আর বলে মাত্রই তো তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আর এখনই চাকরি পেয়ে গেছে সে, এটা তো অনেক বড় ভাগ্যের ব্যাপার। আসলে তোগার আগে থেকেই অন্য কোথাও থেকে নিজের মতো কাজ করতে চেয়েছে। বাবা মার নিজেদের হোটেল থাকা সত্ত্বেও তোগার সেখানে কাজ করার পরিকল্পনা কখনোই করেনি। সে নিজে থেকেই কোনো কিছু করতে চেয়েছে। এতে অবশ্য ডেম বা গমগমের কারোরই কোনো অসুবিধা ছিল না, তারাও ছেলের এই সিদ্ধান্তে রাজি ছিল। তো তোগার এবার ডেমকে হোটেলের ব্যাপারে জিজ্ঞেস করে। ডেম জানায় আজকাল হোটেল অনেক ব্যস্ত চলছে, তাই তারাও অনেক ব্যস্ত। ডেমের কথা শুনে তোগার বলে তাদের হয়তো অনেক সমস্যা হয়ে যাচ্ছে, এই বয়সে এত প্রেসার তারা কি নিতে পারছে? সে চাইলে তো রামনার তারাদিকে হোটেলে সাহায্য করতে বলতে পারে। তোগারের কথা শুনে ডেম বলে রামন আর তারাদি দুজনই এখন বিবাহিত, তাদের নিজেদের সংসার আছে, বাচ্চা আছে, তারা নিজেদের কাজেই ব্যস্ত থাকে। তাছাড়া সে আর গমগম দুইজনই এখন বেশ ইয়াং, তারা দুজন অনেক পরিশ্রম করতে পারবে, কোনো সমস্যা নেই। তোগার দূরে থাকলেও তার বাবা মার জন্য সে অনেক টেনশন করে। কিন্তু ডেম তখন তোগারকে বলে সে যেন কোনো ধরনের দুশ্চিন্তা না করে, তারা বোঝায় তারা এখানে খুব ভালোই আছে। এই কথা শুনে তোগারেরও অনেক ভালো লাগে। ডেমও তখন তোগারকে তার নিজের খেয়াল রাখতে বলে আর ঠিকমতো খাবার খেতে বলে। আসলে মা তো সন্তানের জন্য চিন্তা তো হবেই। এদিকে হোটেলে বেশি প্রেসার থাকায় ডেম বেশিক্ষণ কথা বলতে পারে না আর তোগারও ডেমকে বলে সে যাতে বাবাকে জানিয়ে দেয় যে সে চাকরি পেয়েছে। এরপরই ডেম কল রেখে দেয়। সেই সময়ই গমগম সেখানে চলে আসে। ডেম তখন গমগমকে জানায়
যে তোগার শহরে চাকরি পেয়ে গেছে। এই কথা শুনে গমগম কিছুটা অভিমান নিয়ে বলে, কই তোগার তো একদিন নিজে থেকে তার বাবাকে কল করে জানালো না, আর জিজ্ঞেসও করলো না যে তার বাবা কেমন আছে। গমগমের কথা শুনে ডেম বলে, তাদের ছেলে কাজে ব্যস্ত থাকে, সে অনেক পরিশ্রমী, সে কি করে তাকে কল করবে, তার বোঝা উচিত। এই বলে সে গমগমকে নিয়ে কাজে চলে যায়। রাতের বেলা ডেম তার 2 মেয়ে তারাদি আর রামনাকে বারবার কল দেয়, কারণ আজ দুজনের ডেমদের বাড়িতে আসার কথা ছিল। তবে রামনা বা তারাদি কেউই তাদের কল ধরছিল না। এই জন্য ডেম অনেক রাগ করতে থাকে, কারণ সময় পার হয়ে যাওয়ার পরেও কারো আসার খবর নেই। তার মধ্যে আবার কেউ কলও রিসিভ করছে না। ঠিক সেই সময় সেখানে মারিয়া নামের একজন মেয়ে আসে। মারিয়া ডেমদের পাশের বাড়িরই মেয়ে। ডেম আসলে মারিয়াকেও নিজের সন্তানের মতোই ভালোবাসে। মারিয়া ডেমদের জন্য খাবার নিয়ে আসে। খাবার দেখে ডেম বলে সে ঠিক সময়ে এসেছে, তারা এখনো ডিনার করেনি। সেই সময় তারাদি ডেমকে কল ব্যাক করে। ডেম কল রিসিভ করে জিজ্ঞেস করে তারা কোথায়। ডেম তাদেরকে সারাদিন ধরে কল করে যাচ্ছে। ডেম আর গমগম অনেক আশা নিয়ে বসে আছে যে তারা আসবে, তবে তারাদি জানায় তার শরীরটা ভালো লাগছে না, তাই তারা কালকে আসবে। এই কথা শুনে ডেম আর কিচ্ছু বলে না। সে কল রেখে দিতে গমগম জিজ্ঞেস করে তারা কি আসছে না। ডেম জানায় কাল আসবে। এ কথা শুনেই গমগম তাকে সান্ত্বনা দেয় আর বলে তারা হয়তো ব্যস্ত আছে, তাই কালকে আসবে। এমনিতেও আজকে রাত হয়ে গেছে। ডেমও এবার সব বাদ দিয়ে মারিয়া রান্না খাবারটা সবাই মিলে মজা করে খেতে থাকে। দৃশ্য চলে যায় পরের দিন। ডেম মারিয়াকে নিয়ে বাজারে যায়। সেখানে একজন মহিলা ডেমকে দেখে তার কাছে আসে আর একটা বিয়ের কার্ড দিয়ে জানায় আগামী মাসে তার ছেলের বিয়ে, তারা সবাই যাতে বিয়েতে চলে আসে। এই কথা শুনে ডেম বলে তার ছেলে তো তাদের তোগারের থেকেও ছোট, এখনই বিয়ে করে নিচ্ছে। মহিলাটা বলে কি করার, তার ছেলে তাড়াতাড়ি তার জীবন সঙ্গী পেয়ে গেছে, তাই বিয়ে করছে, আর এখন তো তোগারেরও বিয়ের কথা ভাবতে হবে। এই কথা শুনে ডেম এবার মারিয়ার দিকে তাকিয়ে মহিলাটাকে বলতে থাকে যে তোগার তো শহরে চাকরি পেয়েছে, অনেক ভালো বেতনও পায়, তোগারকেও তারা বিয়ে দিবে। তবে তোগারের জীবন সঙ্গী হয়তো এখনো ঠিক হয়নি। আমরা বুঝতে পারি ডেম এই কথাগুলো মারিয়াকে উদ্দেশ্য করেই বলেছে, কারণ সে চায় মারিয়ার মতো একটা ভালো মেয়ের সাথেই তোগারের বিয়ে হোক। এদিকে মহিলাটাই কথা শুনে বলে সে যাতে খেয়াল রাখে তোগার যেন আবার জোহানের মতো হয়ে না যায়। জোহান তো জুয়া খেলে সারা দিন মদ খায় আর ঋণ বাড়ায়। জোহানের কথা শুনে ডেম আর কিছুই বলতে পারে না। আসলেই জোহান হলো ডেমের ছোট মেয়ে রামনার হাজবেন্ড। এদিকে আমরা দেখি রামনা আর জোহান ডেমদের বাড়িতে চলে এসেছে। গমগম তখন লেকের পাড়ে বসে মাছ ধরছিল। রামনাও তখন সেখানে যায়। গমগম রামনাকে একা দেখে জিজ্ঞেস করে তারাদি আসেনি। রামনা জানায় তারাদি এখনো অসুস্থ, তাই আসতে পারেনি। এই কথা শুনে গমগম আর কিছুই বলে না। রামনা এরপর গমগমকে ডেমের কথা জিজ্ঞেস করে। তখন গমগম জানায় ডেম মারিয়াকে নিয়ে বাজারে গেছে। এদিকে আমরা তাদের পেছনে জোহানকে দেখি, যে ছটফট করছিল। সে ওয়াশরুমে যাওয়া কথা বলে কোনো মতে সেখান থেকে বাড়ির ভেতরে চলে আসে। আমরা তখন দেখি জোহান আসলে ওয়াশরুমে না গিয়ে ফাঁকা বাড়ির রুমের ভেতর ঢোকার চেষ্টা করছিল। সেই সময় সেখানে ডেম আর মারিয়া চলে আসে। ডেম তখন জোহানকে রুমের ভেতর উকি ঝুঁকি দিতে দেখে জিজ্ঞেস করে কি ব্যাপার, সে এখানে কি করছে। জোহান তো ডেমকে দেখেই খুব ঘাবড়ে যায় আর বলে আসলে ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল তো তাই। তবে ডেম তো খুব ভালো করেই বুঝতে পারে যে জোহান এই খালি বাড়িতে মোটেও ওয়াশরুম ইউজ করতে আসেনি। তবে এই নিয়ে ডেম আর কিছু বলেও না। এরপর আমরা দেখি সে মারিয়াকে রান্নাঘরে নিয়ে ডেমের হাতের স্পেশাল ফ্রাইড রাইস রান্না শেখাচ্ছিল আর মারিয়াও খুব মনোযোগ দিয়ে দেখছিল। তবে এইবারই প্রথম না, এর আগেও ডেম মারিয়াকে অনেকবার তার হাতের ফ্রাইড রাইস রান্না শিখিয়েছে আর খাইয়েছেও। আর মারিয়া প্রতিবারই ডেমের হাতের রান্না শিখতে চায় আর ডেমও খুশি মনে তাকে রান্না শেখায়। বোঝা যায় তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক। আর ডেমের হাতের এই ফ্রাইড রাইস সবাই পছন্দ করে, তাই মারিয়াও খুব করে চায় একদম ডেমের মতো করে রান্না শিখতে। তো ডেম পুরো রান্না কমপ্লিট করে মারিয়াকে খেতে দেয়। মারিয়াও তো সেটা খেয়ে অনেক বেশি প্রশংসা করে। এরপর সে মারিয়াকে তার বাবা মার ব্যাপারে জিজ্ঞেস করে। এখানে আমরা জানতে পারি মারিয়া আসলে তার বাবা মার আসল সন্তান না, তবে তারা ছোটবেলা থেকেই মারিয়াকে পালছে অনেক আদর যত্ন করে। আর সেই সুবাদেই ডেমের সাথে তার পরিচয়। এখানে মারিয়া জানায় তার বাবা মা তাকে অনেক বেশি কেয়ার করে, তবে তারা তাকে বিয়ে দিয়ে দিতে চায়। এই কথা শুনে ডেম মারিয়াকে সরাসরি বলে ভালোই হবে যদি সে তার ছেলে তোগারকে বিয়ে করে নেয়। তোগারের কথা শুনেই তো মারিয়া মুচকি মুচকি হাসে আর আমরা বুঝতে পারি মারিয়াও তোগারকে পছন্দ করে। এদিকে ডেম ঘরে গিয়ে তার বিয়ের কাপড় নিয়ে আসে মারিয়ার কাছে। ডেমের কাছে তার বিয়ের কাপড় অনেক বেশি স্পেশাল, তাই সেটা অনেক যত্ন করে রেখে দিয়েছে। মারিয়া তখন কাপড়টা দেখে অবাক হয়ে যায় আর বলে এটা তো তার বিয়ের শাড়ি। ডেম জানায় হ্যাঁ, এটা সে গমগমকে বিয়ে করার সময় পরেছিল, তবে সে চায় তার এই কাপড়টা পরে মারিয়া তোগারের সাথে বিয়ে করুক।
এই কথা শুনে তো মারিয়া ভীষণ লজ্জা পেয়ে যায় আর কাপড়টা ভালো করে দেখতে থাকে। দৃশ্য চলে যায় রাতের বেলা। ডেম রুমে আসলে গমগম তাকে বলে যে সে তো বলেছিল তারা তাদের সন্তানদের সবকিছু বলে দিবে। এখন যখন রামনা জোহান আসলো তাও ডেম তাদের কিছুই বলল না। কেন? গমগমের কথা শুনে ডেম জানায় সে অনেক ক্লান্ত, তাই এখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছে না। গমগম বলে তাদের এটা গোপন রাখা ঠিক হবে না, কিন্তু ডেম তো কিছু না বলেই শুয়ে থাকে। তারা এখানে কি নিয়ে কথা বলছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তবে এরপরই দেখা যায় গমগম তো এবার ডেমের সাথে দুষ্টামি করতে শুরু করে, যেন তারা সদ্য বিবাহিত দম্পতি। আমরা খুব ভালো করেই বুঝতে পারি তাদের বিবাহিত জীবনের বহু যুগ কেটে গেলেও গমগম আর ডেমের মধ্যে ভালোবাসা এখনো অনেক গভীর, আর তাদের মধ্যে অনেক সুন্দর সম্পর্ক। দৃশ্য চলে যায় পরের দিন। ডেম অনেক সুন্দর করে সেজে গুজে রেডি হয় আর গমগম গাড়ি নিয়ে তার অপেক্ষা করতে থাকে। তখন হোটেলের স্টাফ মার্লন ডেমের কাছে আসে আর তার অনেক প্রশংসা করে। সে বলতে থাকে তারা দুজন কোথাও কি যাচ্ছে নাকি। ডেম জানায় মেডেনের পার্টি আছে, সেখানেই যাচ্ছে তারা। মার্লন তখন বলে দুজনকে খুব সুন্দর লাগছে। ডেম মার্লনকে জিজ্ঞেস করে আচ্ছা হোটেল কেমন চলছে। মার্লন জানায় সবগুলো রুম বুকড আছে, দিন দিন তাদের হোটেল আরো ব্যস্ত হয়ে পড়ছে। যাই হোক, যাওয়ার আগে ডেম মার্লনকে বলে তাদের হোটেল আস্তে আস্তে আরো বড় হচ্ছে, কিন্তু তারা যেন তাদের সার্ভিস না কমিয়ে দেয়। ডেমের কথা শুনে মার্লন তাকে আশ্বাস দেয় আর বলে তাকে চিন্তা করতে হবে না, তারা তাদের শেষ মুহূর্ত পর্যন্ত এই হোটেলের জন্য কাজ করে যাবে। এরপরই ডেম গাড়িতে উঠে পড়ে। গমগম তাকে দেখে তার অনেক প্রশংসা করে। তো এরপর যখন গমগম গাড়ি ড্রাইভ করতে যায় সেই সময় মার্লন চলে আসে আর গমগমকে জিজ্ঞেস করে সে কি গাড়ি চালাতে পারবে নাকি তারা তাকে সাহায্য করবে। মার্লনের কথা শুনে গমগম বলে তার কি তাকে দেখে দুর্বল মনে হয় নাকি, সে এখনো অনেক ভালো করে গাড়ি চালাতে পারে। এই বলেই সে ডেমকে নিয়ে খুশি মনে গাড়ি স্টার্ট দেয়। আর এরপরই পাওয়া যায় সবচেয়ে বড় দুঃসংবাদ, কারণ ওই দিনই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় ডেম আর গমগম দুইজনই। দুই ভালোবাসার মানুষ বিদায় নেয় এক নিমিষেই। সকালে এত সুন্দর করে সাজুগুজু করা দম্পতিরা হয়তো জানতও না যে আজ তাদের শেষ দিন। এদিকে বাবা মার মারা যাওয়ার কথা শুনে তিন ছেলে মেয়ে ছুটে চলে আসে সেখানে। তোগার শহর থেকে চলে আসে। এরপর দুজনকে কবর দেওয়া হয়। তিনজন মিলে তাদের বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে থাকে। তোগার তো তার বাবা মাকে শেষ দেখাটাও দেখতে পায় না, তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। এরপরে কেটে যায় তিনটা বছর। আমরা তারাদিকে দেখি যে তাদের হোটেলে গমগম আর ডেমের ছবি লাগিয়ে রাখে। এদিকে মার্লন তাদের দুজনকে দেখে অনেক বেশি আফসোস করছিল, কারণ সেদিন মার্লন তাদের গাড়ি চালাতে চেয়েছিল। সেভাবে সেদিন যদি সে জোর করে গাড়ি ড্রাইভ করত তাহলে হয়তো তারা দুজন সবার মাঝখান থেকে এভাবে চলে যেত না। এদিকে মার্লনকে মন খারাপ করতে দেখে তারাদি তাকে সান্ত্বনা দেয় আর বলে সে যাতে নিজেকে দোষারোপ না করে। তাদের মা বাবা পরপারে একসাথে ভালোই আছে, তাই সে শুধু তাদের জন্য দোয়া করুক, সেটাই তাদের কাজে লাগবে। এদিকে সেই সময় একজন গেস্ট চলে আসে আর তাদের নামে কমপ্লেন করতে থাকে। সবগুলো স্টাফ সহ তারাদি মিলেও গেস্টটাকে সামাল দিতে পারছিল না। এদিকে লোকটাও একটার পর একটা কমপ্লেন করে যাচ্ছিল। তারাদি এসবে অনেক বেশি হাঁপিয়ে ওঠে। আসলে গমগম আর ডেম যাওয়ার পর থেকে এই কয়দিনে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সারাক্ষণ ব্যস্ত থাকা হোটেলটা আজকাল প্রায় সময় নীরব হয়ে থাকে। নতুন গেস্টরা আসে না বললেই চলে। এছাড়াও হোটেল থেকে কোনো ধরনের প্রফিটও হচ্ছিল না। সবাই নানা ধরনের কমপ্লেন করছিল। যেহেতু বাবা মা থাকাকালীন সময় তারাদি বা রামনা কেউই হোটেলের কাজ করেনি, তাই এখন তারা যাওয়ার পর তাদের দুজনের একজনও হোটেলটা ঠিকভাবে চালাতে পারছিল না। তার কারণে এই হোটেলটা ধীরে ধীরে নিচে নামতে থাকে। আর এই সব কিছু নিয়ে সবাই অনেক বেশি চিন্তিত ছিল, কিন্তু কি করবে বুঝে পাচ্ছিল না। তারাদি রামনাকে ডেকে আনে। তারা দুজন হোটেলের এই স্লো অবস্থা দেখে চিন্তা করতে থাকে যে কি করবে। এভাবে চলতে থাকলে তো একসময় হোটেলটাই বন্ধ হয়ে যাবে। রামনা তখন বলে সে আসলে হোটেলটা বিক্রি করে দিতে চায়, তাহলেই সব ঝামেলা শেষ। তবে তারাদি সেটা চায় না, কারণ তাদের বাবা মা অনেক কষ্ট করে এই হোটেলটা দাঁড় করিয়েছে। বলতে গেলে এটা তাদের শেষ স্মৃতি। এটা বিক্রি করে দিলে তাদের বাবা মার সব কষ্ট বিফলে যাবে। এবার তো দুইজনই চিন্তায় পড়ে যায়, কারণ তারা দুজনই বিবাহিত। কারোরই তেমন ভাবে হোটেল চালানো সম্ভব না, সংসারেও সময় দিতে হয়। এদিকে স্টাফদেরকেও তারা ভালোভাবে বেতন দিতে পারছিল না, তাই রামনা জানায় তারা স্টাফদের কিছুদিনের জন্য ছুটি দিয়ে দিবে, এরপর হোটেলের ব্যাপারে দেখবে। এদিকে আমরা দেখে স্টাফরা কান পেতে রামনা আর তারাদির কথা শুনছিল। তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হবে শুনে সবাই অনেক বেশি মন খারাপ করে, কারণ তারা এত বছর ধরে এই হোটেলে কাজ করে আসছে। তারা কেউই চায় না এখান থেকে চলে যেতে। আর এদিকে এই সবকিছু বুঝতে পেরে
রামনা আর তারাদি চুপ হয়ে যায় আর স্টাফরাও চলে যায়। তারাদির কাছে অনেক খারাপ লাগে তাদের সব স্টাফদের জন্য। তাদের জন্য হলেও এই হোটেলটা তাদের চালানো উচিত। এবার তারা দুজন মিলে এটা ডিসাইড করে যে হোটেলের দায়িত্ব তারা তাগরের কাছে দিবে, কারণ তাগরই একমাত্র এই কাজ ভালোভাবে পারে। তাই এইসব চিন্তা ভাবনা করেই তারাদি তাগরকে কল করে। আমরা দেখি তাগর মিটিং এ থাকাকালীন জোহান তাগরকে কল করে আর তার কাছে টাকা চায়। তাগর জোহানকে চেনে যে সে কিভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে জুয়া খেলে বেড়ায়, তাই সে কোনো মতে কাজের বাহানা দিয়ে তার কল কেটে দেয়। তোগারদের অফিসে ট্যুরে যাওয়ার প্ল্যান চলছিল। সবাই তো এটা নিয়ে অনেক বেশি খুশি ছিল যে সবাই মিলে ঘুরতে যাবে। এদিকে তারাদিরা তাগরকে কল দিয়ে ব্যস্ত পেয়ে অবাক হয়ে যায়। সেদিন রাতে তারাদি সব স্টাফদের বেতন দেয়, তবে হোটেলের প্রফিট একদম কমে যাওয়ায় সবাইকে পুরো টাকা তারা দিতে পারে না। তার জন্য তারাদিন অনেক বেশি খারাপ লাগছিল। তবে স্টাফরা তাদের পরিস্থিতি বোঝে আর সব হাসি মুখে মেনে নেয়। তারাদি তখন সবাইকে বলে যে তারা যদি কোনো ভালো চাকরি পায় তাহলে যেন এখান থেকে চলে যায়, এটা তাদের জন্যই ভালো হবে। এই কথা শুনে সকল স্টাফরা মন খারাপ করে ফেলে আর বলে তাদের কাছে হোটেলটা নিজেদের ঘরের মতো, তারা এই হোটেল ছাড়া কোথাও কাজ করতে পারবে না। তারা দিয়েও সবার মনের অবস্থা বুঝতে পারে, তবে তারও তো কিছু করার নেই। এদিকে সেই সময়ই তাগর কল ব্যাক করে। সে কল দিয়ে জিজ্ঞেস করে তাদের ব্যবসা কেমন চলছে। তখন তারাদি জানায় যে তাদের ব্যবসা কতটা খারাপ ভাবে চলছে, তারা ঠিকমতো স্টাফদের বেতনও দিতে পারছে না। এই কথা শুনে তাগর বলে ঠিক আছে, আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, সেটা দিয়ে স্টাফদের টাকা শোধ করে দিও। কিন্তু তখন তারাদি জানায় তাদের তাগরের টাকার কোনো প্রয়োজন নেই, সে যদি নিজেই হোটেলের দায়িত্বটা নেয় তাহলেই সব ঠিক হয়ে যাবে। এই শুনে তাগর বলে তার নিজের চাকরি আছে, সে এটা ছেড়ে কিভাবে হোটেলের কাজ করবে, এটা তো সম্ভব না। তারাদি বলে কিছুদিনের জন্য হলেও সে যেন এখানে এসে ব্যবসাটা একটু ঠিক করে, না হলে সব শেষ হয়ে যাবে। এবার তোগার কিছুটা ভেবে চিনতে বলে ঠিক আছে, সে তার টিমের সাথে কথা বলে জানাচ্ছে। এরপরই আমরা দেখতে পাই তোগার তার গ্রামে চলে আসে। সে 3 দিনের ছুটি নিয়ে গ্রামে এসে পৌঁছায়। সে এসেই তারাদি আর রামনা সবার সাথে দেখা করে। এদিকে রামনা আর তারাদি তোগারের শরীরে ট্যাটু দেখে তার কাছে এসে খুবই অবাক হয়ে যায়, কারণ তোগার আগে কখনো ট্যাটু করেনি। তারাদি বলে এই কয়দিনে সে এত চেঞ্জ হয়ে গেল কিভাবে। এদিকে তোগার বোনদের এমন আচরণে কোনো মতে কথা কাটিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে সে তার কাজে লেগে পড়ে। প্রথমে সে হোটেলের ডেকোরেশন পরিবর্তন করে, কারণ এখনকার সবাই নতুন আর ইউনিক কিছু পছন্দ করে। এরপর তোগার সব স্টাফদের বোঝাতে থাকে যে আজকাল ইন্টারনেটের যুগ, এখন কোনো কিছুর পরিচিতি করানোর জন্য ইন্টারনেটই যথেষ্ট। তাই তাদেরকে আগে তাদের হোটেলের মার্কেটিং করতে হবে, ইন্টারনেটে প্রচার করতে হবে, যাতে সবাই সেটা দেখে তাদের এই হোটেল পাড়ি বানে আসতে পারে। এদিকে স্টাফরা তাদের হোটেলের রেটিং চেক করে আর দেখে ইন্টারনেটে সবথেকে কম রেটিং তাদের হোটেলের। ধীরে ধীরে রেটিং আরো কমছে। এসব দেখে সবারই খারাপ লাগে। তাগর এখন সবকিছু নতুন করে শুরু করে। আচ্ছা, এখানে এই ক্যারেক্টারগুলোর নামগুলো একটু কনফিউজিং, তো আমি হয়তো মাঝে মধ্যে কিছু ক্যারেক্টারের নাম উল্টোপাল্টা করে ফেলতে পারি, তাই প্লিজ কিছু মনে করবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। যাই হোক, তোগার স্টাফদের নতুন পোশাকও দিয়ে দেয় এবার, যেটা পেয়ে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তোগার ডেমের মতো করে সবাইকে নির্দেশনা দেয় আগে তাদের হোটেল রুম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গেস্টদের সাথে ভালো আচরণ করতে হবে, সবাইকে সম্মানের সাথে আপ্যায়নও করতে হবে, তাহলে সবাই খুশি হয়ে তাদের হোটেলে চলে আসবে। স্টাফরাও তখন সবাই তোগারের কথা বেশ মনোযোগ দিয়ে শোনে আর সেই সব মেনে চলার চেষ্টা করে। রাতে তোগার তাদের হোটেলের নামে লাইটগুলো ঠিক করতে থাকে, কারণ ভেতরের অবস্থা যেমনই থাকুক গেস্টদের কিছুতেই সেটা বোঝানো যাবে না যে হোটেলটা চলে না। আসলে মানুষ কোনো কিছুতে আসেই হচ্ছে আকর্ষণ পেয়ে, তাই সর্বপ্রথম ব্যবসা দাঁড় করানোর জন্য দরকার আকর্ষণীয় কিছু করা। এদিকে কাজ শুরু করতে না করতেই হোটেলের পরে প্রমোশন দেখে একজন বিদেশি লোক তাদের পারিবান হোটেল বুক করে ফেলে, তাও আবার অনেকজন মানুষের জন্য। আর এই খবর লিনা পাওয়ার পরেই সে দৌড়ে বাইরে গিয়ে তোগারদের জানায়। এত বড় একটা গেস্ট তাদের হোটেলে আসার কথা শুনে সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর গেস্টরা সবাই তোগারকে থ্যাঙ্কস জানায়, কারণ সে এসেই সবকিছু ঠিক করেছে আর এ কারণে এখন গেস্টরা আবারও ফিরে আসতে চাচ্ছে। তোগার তখন সবাইকে মন লাগিয়ে কাজ করতে বলে। শেষে সে সবগুলো স্টাফদের তাদের পুরো বেতনটাও দিয়ে দেয়, যেটা দেখে সবাই আরো বেশি খুশি হয় আর সবাই মিলে পার্টি করতে চলে যায়। আমরা দেখি তোগারও সব স্টাফদের সাথে পার্টি করতে যায়। লেকের পাড়ে বসে সবাই মিলে ড্রিঙ্ক করে আর গান গেয়ে মজা করতে থাকে। তোগারও এতদিন পর নিজের মাতৃভূমিতে এসে অনেক বেশি এনজয় করছিল। তো দেখা যায় পার্টি করতে করতে বেশ রাত হয়ে যায়। ড্রিঙ্ক করে তো সবার অবস্থা একেবারে খারাপ। তোগার তখন তার বাড়ি ফিরে যেতে চায়, তবে কেউই তাকে যেতে দেয় না। ঠিক সেই সময়ই মারিয়া সেখানে আসে। তোগার তো তাকে দেখেই অবাক হয়ে যায়।
মারিয়াও তাকে এখানে দেখবে সেটা আশা করেনি। তোগার তখন উঠে মারিয়াকে সাইডে নিয়ে জিজ্ঞেস করে সেই সময় এখানে কি করছে। মারিয়া জানায় তার ভাই তাকে এখানে আসতে বলেছে, তাই সে এসেছে। আমরা বুঝতে পারি মারিয়ার ভাই মারিয়াকে ইচ্ছে করে এখানে এনেছে যাতে তোগারের সাথে তার দেখা হয়ে যায়। তো তোগার আর মারিয়া এবার সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সবাই তাদেরকে নিয়ে ভীষণ মজা করতে থাকে। তোগার আর মারিয়া হাঁটতে হাঁটতে গল্প করছিল। তোগার শহরে থাকাকালীন মারিয়ার সাথে কথা বলতে পারেনি, যার জন্য সে নিজেই তাকে সরি বলে। মারিয়া তখন তাকে জিজ্ঞেস করে তো সে হঠাৎ করে গ্রামে ফিরে আসলো কেন। তোগার জানায় তাদের হোটেলের অবস্থা বেশি একটা ভালো না। রামনা আর তারাদির তাকে প্রয়োজন ছিল, তাই কিছুদিন ছুটি নিয়ে সে এখানে এসেছে। এই কথা শুনে মারিয়া জিজ্ঞেস করে তো এখন কি পরিকল্পনা তার। তোগার জানায় বর্তমান যুগে ইন্টারনেট মিডিয়া এইসবই বেশি চলছে, তাই সেখানেই তাদের হোটেলটাকে পরিচিত করে দেওয়ার জন্য সে এখানে এসেছে। এভাবেই কথা বলতে বলতে তারা দুজন একটা সুন্দর জায়গায় চলে আসে। মারিয়া তখন তোগারকে বলে তারাদি আর রামনার এখন তাকে প্রয়োজন, তাই সে যাতে তাদের পাশে থাকে। তোগার এবার তাকে বলে কাল তাদের হোটেলে একটা বড় গ্রুপ আসবে। সে শুনেছে মারিয়া নাকি ডেমের কাছ থেকে অনেক রান্না শিখেছে, তাই সে কি গেস্টদের জন্য স্পেশাল কোনো ব্রেকফাস্ট তৈরি করে দিতে পারবে। মারিয়া তখন কিছুক্ষণ ভেবে বলে সে পারবে, তবে কালকে তার তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ তার ফ্রেন্ডের বিয়ের অনুষ্ঠান। তার কথা শুনে তোগার তখন মজা করে বলে তার ফ্রেন্ডের বিয়ে হচ্ছে, তার তো আর না। এই কথা শুনে মারিয়াও কিছুটা লজ্জা পেয়ে যায়। এরপরই দুজন সেখানে দাঁড়িয়ে থাকে। দৃশ্য চলে যায় পরের দিন। মারিয়া ডেমের কাছ থেকে শেখা সেই স্পেশাল ফ্রাইড রাইস রান্না করে আগে তাগরকে খাওয়ায়। এদিকে তাগর তো মারিয়ার হাতের খাবার খেয়ে ডেমের কথা মনে করতে থাকে, কারণ ডেমও ঠিক একইভাবে রান্না করত। সে মারিয়ার রান্নার তখন অনেক প্রশংসা করে। এরপর সব গেস্টরা চলে আসে, সবাই তাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করে। মারিয়াও তার ফ্রাইড রাইস সব গেস্টদের দেয়, আর সবাই অনেক বেশি পছন্দ করে, যার জন্য তাগরও অনেক খুশি ছিল। স্টাফরা সবাই গেস্টদের জন্য আয়োজন করতে থাকে। এদিকে মারিয়ার যাওয়ার সময় হয়ে যায়, তাই তাগর নিজেই মারিয়াকে নিয়ে বের হয়। এরপর তারা দুজন নানান জায়গায় ঘুরে একসাথে সময় কাটায়। দুজনের ভেতর লুকানো অনুভূতি অবশ্যই আছে, কিন্তু সেটা তারা এখনো প্রকাশ করছে না। যাই হোক, ঘুরতে ঘুরতে মারিয়া ডেমের ব্যাপারে কিছু একটা বলতে চাচ্ছিল, তবে সেটা বলার আগেই তাগরা তো ব্যস্ত হয়ে যায়, আর মারিয়া কিছু বলতেও পারে না। পরের দিন সব গেস্টরা খুশি হয়ে চলে যায়। সেদিন তাগরারও আবার শহরে চলে যাওয়ার কথা ছিল, তাই গেস্টরা চলে যেতেই সেও সবার কাছ থেকে বিদায় নিতে থাকে আর স্টাফদের সঠিক নির্দেশনা দিতে থাকে। ঠিক সেই সময় ডেমের পরিচিত লিন্ডা নামের একজন মহিলা আসে। এই সময় লিন্ডাকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে লিন্ডা তার গাড়ি থেকে নেমে তাগরকে দেখে বলে ভালোই হলো, তাগরও এখানে উপস্থিত আছে। লিন্ডার কথা শুনে কেউ কিছুই বুঝতে পারে না। তখন লিন্ডা জানায় তাগর শহরে চলে যাওয়ার আগে সে সবাইকে একটা জরুরি বিষয় জানাতে চায়। সবাই মিলে এবার একসাথে বসে। এখন লিন্ডা জানায় ডেম আর গমগম মিলে 10 বছর আগে লিন্ডার কাছ থেকে 5 কোটি টাকা ঋণ নিয়েছিল, যা এখনো পরিশোধ করা হয়নি। এদিকে এরকম একটা কথা শুনে তারাদি আর তোগারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তারা কখনো শোনেনি তাদের বাবা মা ঋণ নিয়েছে। তারাদি বলে তাদেরকে তো তাদের বাবা মা জানায়নি এরকম কোনো ঋণের ব্যাপারে। লিন্ডা বলে জানায়নি কারণ তাদের বাবা মা তাদের কাছ থেকে এটা লুকাতে চেয়েছিল। এই কথা শুনে তোগার বলে তার কাছে কোনো প্রমাণ আছে কি যে তাদের বাবা মা ঋণ নিয়েছে। এবার লিন্ডা তোগারকে একটা কাগজ দেখায়, যেখানে স্পষ্ট লেখা ছিল ঋণের ব্যাপারে, আর সেখানে ডেম এবং গমগম দুজনের সাইনও ছিল। এটা দেখে তোগার এবার কি বলবে কিছুই বুঝতে পারে না। আমরা দেখি 10 বছর আগে ডেম আর গমগম লিন্ডার কাছে গিয়ে 5 কোটি টাকা ধার নেয়, কারণ সেই সময় তোগারের পড়াশোনার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তাছাড়াও ডেম হোটেলটাকে ঠিক করতে চাইছিল, তার জন্য তারা সত্যি সত্যি লিন্ডার কাছ থেকে এতগুলো টাকা ঋণ নিয়ে নেয়। আর ডেম নিজের লিন্ডাকে এই কথাটা সিক্রেট রাখতে বলে, কিন্তু এসব শুনেও কিছুতেই বিশ্বাস হয় না তোগারের। তাই তারা পুলিশ ডেকে আনে। প্রমাণস্বরূপ গমগম আর ডেমের সেদিনের ছবিও ছিল লিন্ডার কাছে। সবকিছু চেক করে পুলিশ জানায় সব ডকুমেন্টস গুলো আসল, অর্থাৎ ডেম আর গমগম আসলে লিন্ডার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছিল, আর এতদিনেও তারা তাদের সন্তানদের এইসব কথা জানায়নি। সবকিছু শুনে তোগার লিন্ডাকে জিজ্ঞেস করে এই কথা লিন্ডা আজ কেন তাদেরকে বলছে। 3 বছর আগে তাদের বাবা মা যখন চলে গেল তখন কেন জানায়নি। লিন্ডা বলে সে ধৈর্য ধরেছে, ভেবেছে হয়তো তারাদিরা সব জেনে লিন্ডাকে তার টাকা পরিশোধ করে দিবে, তবে এখন পর্যন্ত দেয়নি। এই জন্য সে আজ সবাইকে জানিয়ে দিয়েছে। লিন্ডা এটাও জানায় যে এই 10 বছরে তাদের বাবা মায়ের ঋণের টাকা ডাবল হয়ে উঠেছে, আর এই সম্পূর্ণ টাকা তাদেরকে পরিশোধ করতে হবে। আর যদি ঠিক সময়ে তারা টাকা পরিশোধ করতে না পারে তাহলে শর্ত অনুযায়ী তাদের পারিবান হোটেল লিন্ডার নামে হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই সবাই আরো বেশি চিন্তায় পড়ে যায়। এদিকে বাসায় এসে তারা 3 জন মিলে ডেমের ঘর চেক করতে থাকে, কোথাও ডেমের কিছু পায় কিনা সেটা দেখতে। তবে সবশেষে লিন্ডার কথাই সত্য বের হয়। এদিকে কেউই বুঝতে পারে না এত বড় একটা কথা তাদের বাবা মা তাদের কাছ থেকে লুকালো কেন। তোগার সেখানে ডেমের একটা ডায়েরিও খুঁজে পায়,
এরপর সে সেটা নিয়ে লেকের পাড়ে চলে আসে। সেখানেই সে ডেমের ডায়েরিটা খুলে পড়তে থাকে, যেখানে ডেম তোগারের ব্যাপারেই সব লিখে রেখেছিল। তোগার যেহেতু দূরে থাকতো, তাই ডেম তাকে মিস করলেই ডায়েরিতে সেটা লিখে রাখতো। আর এই সব কিছু পড়ে সে অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে। তার অনেক খারাপ লাগতে থাকে। ডায়েরির প্রতিটা পাতায় বোঝা যাচ্ছিল ডেম আর গমগম কতটা কষ্ট করে নিজেদের সন্তানদের বড় করেছে, নিজেদের হোটেল দাঁড় করিয়েছে, বিশেষ করে তোগারের জন্য। কারণ তোগার বাহিরে গিয়ে পড়াশোনা করেছে, যার খরচ অনেক। এছাড়াও তোগার বেশি একটা বাড়িতে কল করতো না, সবার খোঁজ নিত না। তবে ডেম সব সময় তোগারকে মিস করত। অনেক ছোট বড় সমস্যা ডেম তোগারের কাছ থেকে লুকাতো, যাতে তোগার টেনশন না করে। আর যা সব আজ সে বুঝতে পারছে, তোগার বড় হওয়ার পরেও ডেম তাকে ছোট বাচ্চাদের মতোই রেখেছে। সেখানে তোগার এত দূরে চলে যাওয়ার পর ডেম হয়তো সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল। তবে সন্তানদের ভালোর জন্য ডেম উপর দিয়ে সবার সামনে হাসি খুশি থেকেছে। মা বাবারা হয়তো এমনই হয়, তাই না? যাক, এদিকে আমরা হোটেলের স্টাফদের দেখি নিজেদের হোটেল ঋণের জন্য অন্য কারো হাতে চলে যাবে দেখে সবাই অনেক বেশি মন খারাপ করে বসেছিল। সবাই বলছিল, ডেম আর গমগম কেন এত তাড়াতাড়ি চলে গেল? আজ তারা থাকলে হয়তো সব ঠিক হয়ে যেত। এখন তো কারো অবস্থাই তেমন একটা ভালো নেই। তো রাতে তোগার তার কলিগদের কল করে আর জানায় তাদের হোটেল কিছু ঋণের ভেতর ফেসে গিয়েছে, তাই তোগার এখন শহরে ফিরে যেতে পারবে না। এই কথা শুনে তোগারের টিমমেটরাও তাকে সাপোর্ট করে আর ভালোভাবে ঠান্ডা মাথায় সবকিছু সামলাতে বলে। এদিকে তারাদি, রামনা, তোগার এরা সবাই আবার ভাবতে থাকে যে তারা কি করবে, কি করলে এই ঝামেলা থেকে মুক্তি পাবে। তোগার আইডিয়া বের করে যে তারা ডেমের গহনা বিক্রি করে লিন্ডার টাকা পরিশোধ করে দিবে। কিন্তু কেউই জানতো না তাদের মায়ের গহনা কোথায়। আসলে বাবা মা থাকতে তারা তাদের এত অবহেলা করেছে যে তাদেরকে জানার মতো, তাদের সাথে ভালো করে সময় কাটানোর মতো সুযোগ পায়নি তারা। তাই এখন তারা তিনজন ঠিকই টের পাচ্ছে তাদের বাবা মার ব্যাপারে তারা অনেক কিছুই জানে না। আর এই সব কিছুতে তাদেরও অনেক দোষ আছে, কারণ তারা তাদের বাবা মাকে তেমনভাবে সময়ই দেয়নি কখনো, যেটা তাদের দেওয়া অনেক দরকার ছিল। তবে এখন তো আর আফসোস করে কোনো লাভ নেই, কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। তাই তারা ডিসাইড করে লিন্ডা আসলে তারা সবাই লিন্ডাকে বুঝিয়ে আরো কিছুদিন সময় নেবে। এদিকে রামনা তার ছেলেকে নিয়ে বাসায় থাকে, কিন্তু জোহান তো মাঝরাতেই বাসা থেকে চলে যায়। জোহানের কারণে রামনা অনেক অভাবের সংসার করছিল, তবে জোহান কখনোই তাকে বুঝতো না। উল্টো রামনা কিছু বলতে আসলে জোহান ঝগড়া করত, তাই আজকাল রামনাও চুপ হয়ে থাকে। এদিকে জোহান বাহিরে গিয়ে জুয়ার আড্ডাতে চলে যায়, আর সেখানেই হোটেলের একজন স্টাফ জোহানকে দেখে ফেলে। জোহান অনেক টাকা বাজি রেখে জুয়া খেলছিল, আর এসবের জন্যই তার এত টাকার প্রয়োজন হয়। এদিকে একদিন লিন্ডা নিজে রামনার বাড়িতে আসে। তোগারদের লিন্ডার টাকা পরিশোধ করার আর একদিন সময় বাকি ছিল। তবে একদিন আগেই লিন্ডাকে রামনার বাড়িতে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় রামনা। লিন্ডা তখন হাসি মুখে এসে রামনার সাথে কথা বলে। সে লিন্ডার উদ্দেশ্য বুঝতে পারছিল না। লিন্ডা এবার তার ব্যাগ থেকে 1 কোটি টাকা বের করে আর রামনাকে আস্তে করে বলে সে জানে কালকে তারা তাকে টাকা পরিশোধ করবে না, তাই কাল যখন সে তাদের পারিবান হোটেলটা নিজের করে নিবে তখন যাতে রামনা লিন্ডাকে বাধা না দেয়, আর তার বাকি ভাই বোনকেও যেন সে বোঝায়। আর এই কাজটা হয়ে গেলে লিন্ডা তাকে আরো টাকা দিবে। আমরা খুব ভালো করেই বুঝতে পারি লিন্ডার মূল উদ্দেশ্য ছিল তাদের হোটেলটা জব্দ করা। এদিকে রামনা এতগুলো টাকা পেয়ে একেবারে স্তব্ধ হয়ে থাকে। তাকে তার নিজের মা বাবার হোটেল অন্য কারো হাতে তুলে দেওয়ার জন্য এতগুলো টাকা অফার করা হচ্ছে। রামনা কি বলবে কিছুই বুঝতে পারে না। লিন্ডাও তখন টাকাগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জোহান এতগুলো টাকা দেখে তো নিজের লোভ কিছুতেই সামলাতে পারছিল না। সে এক প্রকার জোর করছিল রামনাকে কাল যাতে সে হোটেলটা লিন্ডার কাছে দিয়ে দেয়, তাহলে তারা আরো টাকা পাবে। জোহান সেই টাকাগুলো নিতে আসলে রামনা টাকাগুলো জোহানকে দেয় না। তবুও জোহান অনেক বেশি খুশি ছিল, কারণ এতগুলো টাকা দিয়ে সে সারা জীবন কাজ না করে খেতে পারবে। তাই সে রামনাকেও লোভ দেখাতে থাকে। দৃশ্য চলে যায় পরের দিন। তোগাররা চার্চে যায় প্রে করার জন্য, কারণ সেদিন লিন্ডাকে টাকা পরিশোধ করতে হতো। কিন্তু তোগাররা ঠিক করে তারা লিন্ডাকে বুঝিয়ে বলবে আর কিছু সময় চাইবে। এদিকে তোগাররা আসার আগেই লিন্ডারা হোটেলে চলে আসে। লিন্ডা তো হোটেল নিয়ে নেওয়ার জন্য অনেক বেশি খুশি ছিল, শুধু অপেক্ষা করছিল কখন তোগাররা টাকা পরিশোধ করতে পারবে না, আর সাথে সাথে লিন্ডা পুরো হোটেলটা নিজের করে নিয়ে নিবে। তবে ততক্ষণে সেখানে তারাদি আর তোগাররাও চলে আসে। তোগারদের দেখে লিন্ডা আগে টাকা চায়। তোগার লিন্ডাকে রিকোয়েস্ট করে বলে তারা কিছু কথা বলতে চায়। লিন্ডা বলে সে তাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছে, এখন আর কথা বলার কোনো সময় নেই। তারাদি আর তোগার মিলে লিন্ডাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লিন্ডা তো তাদের একটা কথাও শোনে না। তোগাররা তখন টাকা পরিশোধ করতে পারে না,
তাই লিন্ডাও এবার তার লোকদের দিয়ে সব স্টাফ সহ সবাইকে হোটেল থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় আর হোটেলটা সেলের জন্য পোস্টার লাগিয়ে দেয়। এদিকে নিজেদের হোটেল থেকে এভাবে বের হয়ে অনেক বেশি খারাপ লাগছিল সবার। তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। বাসায় এসে তারা দিয়ে অনেক বেশি কাঁদতে থাকে, কারণ এই হোটেলটাই একমাত্র তাদের বাবা মার সম্বল ছিল। এই হোটেলের জন্য তার বাবা মা দিনরাত কত কঠোর পরিশ্রম করেছে, আর সেটা আজ রক্ষা করতে পারল না তারা। তারাদি নিজেকে বড় বোন হিসেবে দোষারোপ করতে থাকে, কারণ সে বড় বোনের মতো দায়িত্ব পালন করতে পারেনি। এদিকে তোগার আর তারাদির হাজবেন্ড আর মেয়ে এরা সবাই মিলে তারাদিকে সান্ত্বনা দিতে থাকে। এদিকে আমরা রামনাকে দেখি যে তার সামনে লিন্ডার দেওয়া সেই টাকাগুলো নিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে। লিন্ডা টাকাগুলো দেওয়ার পর থেকে রামনা কোথাও যায়নি, এমনকি আজ হোটেলের লিন্ডার দখল নেওয়ার পরেও তারাদির কাছে যায়নি। এখানে আমরা দেখি আজ ডলি মার্লোকে সাথে করে নিয়ে এসেছে, যেখানে জোহান জুয়া খেলে সেটা দেখায় সে এসে। এদিকে তারা দেখে জোহান অনেকগুলো টাকা নিয়ে জুয়া খেলছে। এটা দেখে তারা অবাক হয়ে যায় আর ভাবে এতগুলো টাকা জোহানের কাছে আসলো কিভাবে। মার্লন আর ডলি ডিসাইড করে তারা যে করেই হোক এই রহস্য জেনেই ছাড়বে। এদিকে ততক্ষণে জোহান খুশি হয়ে বের হয়ে যায়। তখন জোহান মার্লনদের সামনে চলে আসে, যেটা দেখে একটু ঘাবড়েই যায় তারা। জোহান আজকে জুয়া খেলায় জিতে গেছে, তাই মার্লনরা তাকে ট্রিট দিতে বলে, কারণ এর মাধ্যমে হলেও তারা কিছু একটা জানতে পারবে জোহানের কাছ থেকে, যে সে কিভাবে এতগুলো টাকা পেল। জোহানও তখন খুশি চোটে রাজি হয়ে যায় সবাইকে ট্রিট দিতে। এরপর তারা সবাই মিলে ড্রিঙ্ক করতে বসে। প্রথম মার্লোরা বিভিন্ন কথার মাধ্যমে জানার চেষ্টা করে যে জোহান এসব কোথা থেকে পেল, কিন্তু জোহান তো কিছুই বলে না। মার্লন জোহানকে জিজ্ঞেস করে আজকাল তাকে অনেক বেশি খুশি দেখা যাচ্ছে, সে নতুন জব পেয়েছে নাকি। এ কথা শুনে জোহান বলে না না, তেমন কিছু না, সে শুধু খুশি আর কি। কোনোভাবেই কাজ হচ্ছে না দেখে তারা এবার জোহানকে বেশি করে ড্রিঙ্ক করায়। আর একটা সময় জোহান সবকিছু বলে দেয় যে লিন্ডা রামনার কাছে এসেছিল আর কত টাকা দিয়েছিল। এদিকে এই সবকিছু ডলি ভিডিও করে তোগারকে পাঠিয়ে দেয়। তোগার এই ভিডিও দেখে অনেক বেশি রেগে যায়। রামনা আর জোহানের উপর তার অনেক রাগ হয়। রামনা নিজের আপন বোন হয়েও টাকার জন্য নিজের বাবা মার শেষ স্মৃতি বিক্রি করে দিয়েছে, এটা সে কিছুতেই মানতে পারে না। এদিকে তোগারকে রাখতে দেখে তারাদি তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তোগার তো কিছুতেই শান্ত হয় না। আর তখনই রামনার বাড়িতে চলে যায়। রামনার দরজা খুলতেই তোগার রুমে ঢোকে আর জোহানকে খুঁজতে থাকে। এদিকে রামনা তো কিছুই বুঝতে পারে না যে তোগার কি করছে। তারাদি তখন তোগারকে থামানোর চেষ্টা করে, কিন্তু তোগার থামে না। সে জোহানকে না পেয়ে এবার রামনার কাছে আসে আর বলে খুব ভালো লাগছে তাই না, সামান্য টাকার জন্য নিজেদের বাবা মার স্মৃতি বিক্রি করে দিয়ে। তোগারের কথা শুনে রামনা কিছুই বোঝে না। তোগার এবার রেগে মেগে বলে সে লিন্ডার কাছ থেকে টাকা নিয়েছে শুধুমাত্র চুপ করে ঘরে বসে থেকে লিন্ডাকে বাধা না দেওয়ার জন্য, তাই না। তার কথা শুনে রামনা এবার চুপ হয়ে যায়। তোগার তো আরো বেশি রেগে যায়। রামনা বলে হ্যাঁ, সে নিয়েছে লিন্ডার কাছ থেকে টাকা। তোগার তখন রেগে মেগে রামনাকে অনেক কথা শোনাতে থাকে। তারাদি তোগারকে চুপ থাকতে বলে। এদিকে রামনাও রেগে তোগারকে এক চড় মেরে দেয়। তারাদি তখন দুজনকে থামায় আর বলে তারা অপরিচিতদের মতো লড়াই করছে কেন। রামনা এবার খুব কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এখানে আমরা জানতে পারি রামনা সেদিন রাতেই লিন্ডাকে তার টাকা ফেরত দিয়ে দিয়েছিল। আসলে অভাবের কারণে রামনা হয়তো 1 সেকেন্ডের জন্য টাকার কথা ভেবেছিল, তবে ডেম গম রামনার জন্য যা যা করেছে সেটার জন্য যদি সে এই প্রতিদান দিত তাহলে খুব বড় অন্যায় হয়ে যেত। বিয়ের পরেও জোহান রামনার কোনো খরচ চালাতো না, উল্টো টাকা নষ্ট করত, যার জন্য ডেম রামনাকে সবসময় আগলে রাখত। আর সেখানে রামনা তার বাবা মাকে কোনোভাবেই ঠকাতে পারে না। এদিকে তোগারও এবার তার ভুল বুঝতে পারে। আসলে বোনরা ছাড়া কেউই আপন না। তোগার এমনিতেই অনেক চিন্তিত ছিল, তাই জোহানের এই কর্মকাণ্ডে তোগার নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি। সেবার রামনার কাছে গিয়ে নিজেও কাঁদতে থাকে। আজ তারা মা বাবা হারা 3 সন্তান, তাই এই বড় বিপদ থেকে বের হওয়ার রাস্তা তাদের সবাইকে একসাথে মিলেই খুঁজতে হবে। এদিকে মারিয়া গ্রামে ফিরে হোটেলের সামনে দিয়ে আসতেই দেখে হোটেলে সেলের বিজ্ঞাপন দেওয়া। এটা দেখে মারিয়া অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর মার্লন মারিয়াকে সবকিছু খুলে বলে। এসব শুনে মারিয়া এবার তোগারদের বাড়িতে যায়। তোগার দরজা খুলতেই মারিয়া তাকে বলে তার কাছে সবকিছুর উত্তর আছে। এরপর তোগার, তারাদি, রামনা, মারিয়া সবাই মিলে একটা জায়গায় বসে, যেখানে মারিয়া সবার সামনে ডেমের বিয়ের সেই কাপড়টা রাখে। তারাদি কাপড়টা খুলতেই ভেতর থেকে কিছু জিনিসপত্র বেরিয়ে আসে। সেখানে কিছু ডকুমেন্টস ছিল, সাথে ডেমের সব গহনা। অর্থাৎ এই সবকিছুই ডেম সেদিন মারিয়াকে দিয়েছিল, এগুলো সুরক্ষিত রাখার জন্য আর সঠিক সময়ে তার সন্তানদের দেওয়ার জন্য। আর এখানেই আমরা জানতে পারি যে ডেম সত্যি সত্যিই লিন্ডার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, তবে সেটা সময়ের আগেই তারা পরিশোধ করে দিয়েছে।
অর্থাৎ লিন্ডা এতদিন মিথ্যা বলেছে সবার সাথে। তার আসল উদ্দেশ্য হোটেল জব্দ করা। যেহেতু ডেমের ছেলে মেয়ে কেউই জানতো না ঋণের ব্যাপারে, তাই সেই সুযোগটা কাজে লাগাতে চেয়েছে আর তাদেরকে ঠকিয়ে হোটেলটা জব্দ করে নিতে চেয়েছে। ডেম তো এই সবকিছু মারিয়ার হাতে দিয়েছে সুরক্ষিত রাখার জন্য, আর ডেমের বিয়ের পোশাক সে মারিয়াকে দিয়ে দিয়েছে। সেই সাথে ডেম তার সন্তানদের জন্য একটা চিঠিও রেখে যায় সেখানে, যেখানে সে সবাইকে আগে থেকেই লিখে রেখেছিল ওই ঋণের ব্যাপারে, যেটা ডেম আর গমগম সবার কাছ থেকে লুকিয়েছিল। ডেম জানতো হয়তো এই চিঠিটা পড়ার সময় সে আর বেঁচে থাকবে না, তাই সে আগে থেকেই লিখে রেখেছে যাতে তার সন্তানরা সত্যটা জানতে পারে। এদিকে এই সবকিছু দেখে তারাদি, রামনা, তোগার অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তারা সবাই কাঁদতে থাকে, আবার একে অপরকে সান্ত্বনা দিতে থাকে। তোগার মারিয়াকে থ্যাঙ্কস জানায় তার মায়ের দেওয়া সবকিছু এভাবে সামলে রাখার জন্য। এরপর তোগাররা পুলিশকে সব প্রমাণ দেয় যে তাদের বাবা মা লিন্ডার সব ঋণ আগেই পরিশোধ করে দিয়েছিল। সব প্রমাণ পাওয়ার পর পুলিশ লিন্ডাকে ধরে নিয়ে যেতে চায়, তবে তোগাররা লিন্ডাকে মাফ করে দেয় আর পুলিশদের ধরতে দেয় না, যার জন্য লিন্ডা অনেক বেশি খুশি হয়। শেষে লিন্ডা সবার কাছে ক্ষমা চায়। এরপর হোটেল পারিবান আবারও নতুন করে স্টার্ট করে সবাই। স্টাফরা অনেক বেশি খুশি ছিল নিজেদের বাড়ি আবারও ফিরে পেয়ে। এদিকে তোগার তার টিমমেটদের কল করে জানায় যে তাদের সমস্যার সমাধান হয়ে গেছে। এ কথা শুনে সবাই অনেক খুশি হয়। এবার তোগার সবাইকে জিজ্ঞেস করে তাদের ট্রিপ কত দূর চলল। সবাই জানায় তাদের ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে। এ কথা শুনে তোগারের অনেক খারাপ লাগে, কারণ তোগারের জন্যই সবার ট্রিপ ক্যান্সেল হয়েছে। তবে তার টিমমেটরা জানায় তারা সোজা টোবা লেক আসছে তোগারদের হোটেলে ঘুরতে। এটা শোনা মাত্রই তোগার অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি গিয়ে সবাইকে জানায় আর সবকিছু দ্রুত রেডি করতে বলে। তারা সবাই তো বেশ আনন্দ নিয়ে কাজ করতে থাকে। সেদিন রাতের বেলা তারাদি আর রামনা ডেমের বিয়ের কাপড় নিয়ে ঘাটাঘাটি করছিল। সেই সময় রামনা তোগারকে বলে তাদের মা তার বিয়ের কাপড় মারিয়ার কাছে দিয়ে তাদেরকে একটা ইশারা দিয়ে গেছে। তোগার জিজ্ঞেস করে কি ইশারা? তখন তারাদি জানায় আসলে তাদের মা চাইতো তোগার যেন মারিয়াকে বিয়ে করে। এই কথা শুনেই তোগার এবার লজ্জা পেয়ে যায়। তখন রামনা মারিয়াকে সেখানে ডাকে আর তোগারকে বলে সে যাতে মারিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। তোগার তো লজ্জার জন্য কিছুই বলতে পারছিল না। এদিকে মারিয়াও কিচ্ছু বুঝতে পারে না। তারাদি আর রামনা তোগারকে মারিয়ার চোখের দিকে তাকিয়ে প্রপোজ করতে বলে। এবার তোগার মারিয়ার দিকে তাকায় আর জিজ্ঞেস করে সে কি তাকে বিয়ে করবে। এইবার তারাদি আর রামনা মারিয়ার উত্তর শোনার জন্য বসে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় মারিয়াও রাজি হয়ে যায় তোগারের প্রপোজালে। এটা শুনে তো সবাই অনেক বেশি খুশি হয়। দৃশ্য চলে যায় পরের দিন। তারা সবাই ডেম আর গমগমের কবরে যায়। তোগার তার বাবা মার সামনে প্রমাণ করতে চায় যে তারা ভাই বোন এখন একসাথে আছে। সবাই সবাইকে ভালোবেসে যাচ্ছে। আর ডেমের আগে থেকেই ইচ্ছা ছিল তোগারের সাথে মারিয়ার বিয়ে দেওয়ার, আর সেটাও পূরণ হতে যাচ্ছে। সব মিলিয়ে আজকে সব সমস্যার সমাধান হয়েছে আর তারা সুন্দর জীবনও কাটাতে পারছে। আর একটা বাবা মার কাছে এই দৃশ্যের থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। দূর থেকে হয়তো তোগারের বাবা মাও তাদের দেখে অনেক খুশি হচ্ছে, কারণ তারাও তো এটাই চেয়েছিল। এদিকে তোগারের টিমমেটদেরকে দেখানো হয় তারাও পারিবান হোটেলে চলে আসে। স্টাফরা সবাই তো তাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করে, অনেক যত্ন আত্তি করে, আর এসব দেখে তারাও ভীষণ খুশি হয়ে যায়। এদিকে জোহানও রামনার কাছে আসে আর এতদিন সে যা যা কিছু করেছে সবকিছুর জন্য তার কাছে ক্ষমা চায়। সে বুঝতে পেরেছে সে রামনার সাথে কতটা খারাপ করেছে, তবে সে এখন থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবে। সে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবে। এইসবেরই প্রতিশ্রুতি দেয় সে রামনাকে। রামনাও তখন জোহানকে ক্ষমা করে দেয়। আর এভাবেই সম্পূর্ণ পূর্ণতার মাধ্যমে আমাদের আজকের এই সুন্দর গল্পটা শেষ হয়ে যায়। এই গল্পে আমাদেরকে এটাই দেখানো হয়েছে ভাই বোনের সুন্দর ভালোবাসা, একে অপরের প্রতি বিশ্বাস আর বন্ধন কতটা অটুট থাকলে সব সমস্যা আর বিপদ কাটিয়ে ওঠা যায়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।